গোপালপুর যাওয়া হয়নি, আমরা পুরীতেই আছি, তো সেই জন্য ভাবলাম যে যাই আবার। হ্যাঁ, ভুবনেশ্বরে গেছিলাম। আর তো যাচ্ছি এখন চন্দ্রভাগা বিচে। দেখা হচ্ছে চন্দ্রভাগা বিচে গিয়ে। এগুলো কি ফুলের মতন ঝুলছে। তারপরে দেখলাম যে এটা হচ্ছে স্ট্রগুলো থাকে, যেগুলো ডাব টাব খাওয়া হয়, সেইগুলো দিয়ে গাছের মধ্যে এগুলো ঝুলিয়ে রেখেছে। বেশ ভালোই ফুলের মতন মনে হচ্ছে দেখতে। উড়িষ্যার রাস্তায় একটাই সমস্যা, যে রাস্তার মাঝখানে যখন তখন গরু চলে আসছে, ওই জন্য গাড়ি খুবই সাবধানে চালাতে হয় এই রাস্তায়। এই রাস্তা বলতে গোটা উড়িষ্যাতে, যখন থেকে উড়িষ্যাতে ঢুকলাম তখন থেকে রাস্তার মধ্যে গরু। আমরা তো রাস্তায় একটা গরু মরে থাকতেও দেখলাম, এত গরু। এই দেখো সামনে একটা, হ্যাঁ দল বেঁধে, আর একটু সন্ধ্যার পরে তো আরো বেশি। এই দেখেই চিন্তা করেছিলাম যে পুরী আসবো। এই যে গাড়িটাকে এখানে পার্কিং করে নেমে পড়লাম চন্দ্রভাগা বা রামচন্দ্র বিচ। অবশেষে আসা হলো। এই যে মাহির বাবা। আজকে আমরা সবাই একই রকম মানে টি শার্ট পরেছি জগন্নাথের। খুব সুন্দর জায়গাটা, চারিদিকে এরকম ঝাউ গাছ আর সমুদ্র। আজকে আমরা তিনজনে একই টি শার্ট পরেছি, জয় জগন্নাথ জয় জগন্নাথ। সামনে ঘর হয়ে গেল আমাদের। এখানে অনেকক্ষণ সময় কাটালাম। এবার হচ্ছে আমরা চলে যাচ্ছি, ফিরে যাচ্ছি, কারণ সন্ধ্যা লেগে গেছে প্রায়, তো অনেকটাই রাস্তা। তো যাই এখন। হোটেল তাজ পুরী। হোটেল রাত্রেবেলা গরুর অবস্থা দেখো রাস্তার মাঝখানে, মানে মানুষ গাড়ি ঘোড়া যাবে কোন দিক দিয়ে, এরকম অবস্থা রাস্তার। প্রচন্ড গরু এখানে দেখিচ্ছে, যেখানে সেখানে, মানে গাড়ি চালানোই যাচ্ছে না। এই দেখো এই দেখো রাস্তার মাঝখানে, এই দেখো গোটা রাস্তায় গরু। এখন রাত্রি প্রায় 9:30 মতন বাজে, আর আমরা আবার এসেছি আমাদের হোটেলের সামনে যে বিচটা আছে ওখানে। শেষবারের মতো সমুদ্রকে দেখতে আসলাম, কারণ কালকে সকালবেলা মানে ভোরবেলা আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে, পুরী থেকে আমাদের বালুঘাটের উদ্দেশ্যে। তাই মনটা একটু খারাপ হচ্ছিল, তাই শেষবারের মতন ভাবলাম সমুদ্রটাকে আরেকবার দেখে যাই।